কাজ না করেই ৫ লক্ষাধিক টাকার বোট জয়ন্তীতে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সরব স্থানীয়রা। নদীর পাড়ে সগর্বে ঝুলছে একটি সরকারি কাজের ফলক। তাতে স্পষ্ট অক্ষরে লেখা, আলিপুরদুয়ার জেলা পরিষদের অর্থানুকূলে জয়ন্তী নদীর পাড়ে তৈরি করা হয়েছে অস্থায়ী রাস্তা, যার মোট নির্মাণ ব্যয় ৫,৩৭,৩১৯ টাকা। অথচ বাস্তবে যেখানে রাস্তা থাকার কথা সেখানে কেবল খা খা করছে নুড়ি পাথরে ভরা নদীর জল। কোনো কাজ না করেই কিভাবে সম্পূর্ণ বরাদ্দের টাকা খরচের বোট টাঙিয়ে দেওয়া হলো তা নিয়ে তীব্র চাঞ্চল্য ক্ষোভ ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার সীমান্ত অঞ্চল জয়ন্তীতে। স্থানীয় অধিবাসীদের অভিযোগ, পঞ্চায়েত বা জেলা পরিষদের পক্ষ থেকে জয়ন্তী নদীর পাড়ে কোনো রকমের রাস্তা তৈরি করা হয়নি। তা সত্ত্বেও এই বিপুল বাজেটের প্রকল্প শেষ হয়েছে দাবি করে কিভাবে বোট বসানো হলো তা নিয়ে বড়সড় দুর্নীতির গন্ধ পাচ্ছেন তারা। বাসিন্দাদের দাবি, কাজ না করে জালিয়াতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করা হচ্ছে। এ বিষয়ে ক্ষুব্ধ এক স্থানীয় বাসিন্দা জানান, আমরা প্রতিনিয়ত এই পথ দিয়ে যাতায়াত করি, নদীর পাড়ে কোনোদিন এক ঝুড়ি মাটি বা পাথর ফেলা হয়নি, অথচ বোর্ডে লেখা রয়েছে ৫ লক্ষ টাকার বেশি খরচ করে নাকি রাস্তা তৈরি হয়ে গেছে। এটি সরকারি তহবিলের স্পষ্ট তথ্য। আমরা অবিলম্বে এই ঘটনার উচ্চ পর্যায়ের সঠিক নিরপেক্ষ তদন্ত চাই। বিষয়টি সামনে আসতে স্থানীয় রাজনীতি ও প্রশাসনিক মহলে তোলপাড় শুরু হয়েছে। সাধারণ মানুষের প্রশ্নের মুখে এখন জেলা পরিষদের ভূমিকা। প্রকৃত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর শাস্তি না দিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন জয়ন্তীর ক্ষুব্ধ বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, ইউবি লাইভ নিউজ, খবর যখন আমরা তখন।